দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন। যে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গিয়েছে কষা কষা ডিম। দেখুন কত সুন্দর লাগছে, পরোটার সঙ্গে তো খুব সুন্দর লাগবে। এই যে আজকে বানাবো গরম গরম পরোটা আর কষা কষা ডিম। এই যে দেখুন এক পেটি ডিম নিয়ে এসেছি। এক পেটি হোক, কিন্তু এক পেটি বানাবো না, তার মধ্যে 5 পিস বানাবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো আছো জানি, তা বলছি আইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে বানাবো কষা কষা ডিম, আলু দেবো আর বানাবো পরোটা। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। সবাই ভালো আছেন তো? এর মধ্যে আমি নিয়ে নেব কটা ডিম। এই যে দেখুন ডিম নিয়ে নিচ্ছি 5 পিস। ডিমগুলোর সাইজ দেখছেন? আর এইদিকে আলু দেখো, এই যে দেখুন এটা কি আলু বলুন তো? চন্দ্রমুখী আলুটা দেখুন, একটা মানুষের মতন। যাই হোক, আলু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। আর ডিমগুলোর সাইজ দেখুন কত বড় বড়, ঘোড়ার ডিম। 5 পিস নিয়ে নেব বড় বড় থেকে, তারপরে সব রেখে দেব। এই যে এবার আমি আলুটা ইয়ে করে নেব, ছাড়িয়ে নেব। আর এখানে ডিমটা আমি নিয়ে নিয়েছি 5 পিস, আর আলুটা আমি ছাড়িয়ে নেব, নিয়ে আমি সিদ্ধ করতে দেব। এই যে ডিম কটা আমি ধুয়ে দিয়ে দেবো। এখানে জল গরম আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এগুলো আমি সিদ্ধ করে নেব। আর আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন আলুটা দেখছেন, ছাড়িয়েছি। এটা আমি বেশ ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নেব, নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে চটকে চটকে ধুয়ে নিয়ে আমি এটা দিয়ে দেব সিদ্ধতে। একটু নুন দিয়ে দেব, নুনটা তাহলে আলুর মধ্যে ভালো ঢুকবে। সেই একটু লবণ দিয়ে দিলাম আমি, আলুটার সঙ্গে ভালো লবণটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিচ্ছি। রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে নিচ্ছি। বেশ টমেটো দিলে একটু বেশ ভালোই লাগবে, বেশ টকটক, বেশি টমেটো দিলে। এই যে পেঁয়াজ, পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। কাঁচা লঙ্কাটা আমি কম দেব, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আমি ঝালটা কমই দেব, ঝাল বেশি দেব না, আমার ছেলে খাবে। যে ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি। ধনে পাতাটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে। সত্যি মনটা ভরে গেল। ধনে পাতাটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বাগান থেকে তুলে আনা। কিন্তু বাগান থেকে তুলে আনিনি, আমাদের তো বাগান নেই, আমরা সব কিনেই খাই। আমাদের সব কিনতেই হয়, বাগান নেই, জায়গা নেই, তা বাগান কোথায় হবে? জায়গা থাকলে হতো। যাই হোক, আমার ডিমটা ফুটে এসছে। এবার আমি একটা ডিম ভেজে নেব, আমার ছেলে খাবে। এই যে এই ডিমটা আমি ভাজবো, ও আবার সিদ্ধ খেতে পছন্দ করে না, ও ভাজা খেতে পছন্দ করে। ওইটা আমি ভেজে নেব, গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে দেখুন ডিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি 4টে ডিম। আর এখানে আলু আমার দেখুন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আর শসা কেটে রেখেছি, দেখুন শসা কেটে রেখে দিয়েছি। আটাটা আমার ওর মধ্যে যখন সিদ্ধ হচ্ছিল তখন আমি মেখে রেখে দিয়েছি, ময়দাটা মেখে রেখে দিয়েছি, নরম হবে, বেশ সফট হবে।
এবার আমি ডিমটা দিলাম ঠান্ডা জলে, এবার আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এই যে দেখুন সব কটা ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো আমি ছেঁকে নিচ্ছি জল থেকে। আর ওখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, রসুনটা আমি থেতো করে নিয়েছি, আদাটা পেস্ট করে নিয়েছি, ডিমগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আর রুটি দিয়ে শশা খাবে বলে শশাটা আমি কেটে নিয়েছি অলরেডি। আর এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখুন আমি গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, এগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে আগেই ডিমের সঙ্গে মাখিয়ে নেবেন নুন হলুদ, আমি একেবারে এর সঙ্গেই দিয়ে দিয়েছি। মাখিয়ে রাখলে ভালো। আর ডিমটা একটু চিড়ে নেবেন, ডিমের যে খোসা দিয়ে ডিমটা চিড়ে নিয়ে লঙ্কা হলুদ সব ঢুকবে। আমি এই খুন্তি দিয়েই ফুটো করে দিচ্ছি, আর লঙ্কা হলুদ ভালো ঢুকবে ওর মধ্যে। হয়ে গিয়েছে, তুলে নেব আমি। পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি দিয়ে দিলাম। আর ওটা আমি ফাটিয়ে দিয়েছি, এলাচটা ফাটিয়ে দিয়েছি, সেন্টটা ভালো ছাড়বে। এই যে জিরে আমি দিয়েছি, গোটা জিরে। আমি ভালো করে নাড়িয়ে নেব, তো ভালো করে ভেজে নিলাম। রসুনটা দিয়ে দেব, রসুনটা থেঁতো করা ছিল, রসুনটা আমি থেঁতো করে রেখে দিয়েছিলাম। রসুনটা আমি ভেজে নেব ভালো করে। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দুটো লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, টমেটোটা ঝপ করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন স্বাদ মতো লবণ দেবো, যেহেতু আমার আলুতে লবণ দিয়ে সিদ্ধ করা আছে, সেইরকম বুঝে আমি লবণ দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, যে ঘামটা পড়বে ঘামেতেই টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ময়দাটা আমি মেখে নিয়েছি, ততক্ষণ ওটা হতে থাকুক। আমি ময়দাটা একটু মেখে নিই। দেখুন টমেটোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আদাটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ধনেপাতা কুচি কটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি ভেজে নেব, ভালো করে এটা কষিয়ে নেব। এই জায়গায় আমি জিরে আর ধনে মিশানো আছে, ওই গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ। রেড চিলি গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। যে ভাজা মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। হালকা জল দিয়ে দেব, যাতে মশলাটা সবাইয়ের গায়ে মেশে। আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এই যে আলুগুলো আমি দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে আমি দেখো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আলুটা যেহেতু সিদ্ধ আছে, সেই জন্য আমি বেশি নাড়াচাড়া করবো না, তাহলে আলুগুলো ঘেঁটে যাচ্ছে। আর ওটা আমার কষানো হয়ে গিয়েছে, তারপর আমি জল দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে আলুটা ঘেঁটে যাচ্ছে, সেই জন্য বেশি নাড়াচাড়া করবো না, যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। আর ওখানে আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি, ডিমটা আমি দিয়ে দেবো, একটু পরে দেবো। ঝোলটা একটু ফুটে আসুক তখনই দেবো। এখনই কত সুন্দর লাগছে দেখতে, খেতে তো খুব দারুণই হবে। আপনারাও এই রেসিপিটা, আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসবো। দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখনও বাকি আছে। এবার আমি পরোটাটা বানিয়ে নেব। যেহেতু পরোটা বানানো আমি দেখাবো না আপনাদের, বানিয়েছি অনেকবারই। আমি ওইটা ফুটছে বলে আমি সেই জন্য ভাবছি যে এটা আমি লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি,
তাই জন্য আপনাদের দেখাচ্ছি। আর ওখানে যেমন ঝোলটা আমার ফুটে গিয়েছে অলরেডি। এই যে আমার ঝোলটা বেশ দেখুন কত সুন্দর হয়ে আসছে। এখানে আমি দিয়ে দেবো ডিমটা ছেড়ে দেবো এর মধ্যে। এই যে সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, এই যে ভাজা ডিমটাও দিয়ে দিয়েছি। এখন এটা আমার ছেলে খাবে। কত সুন্দর হয়েছে, বেশ ডিম কষা কষা আলু দিয়ে ডিম হয়ে গিয়েছে এবং কত সুন্দর হয়েছে, বেশ শুকনো শুকনো বানিয়েছি। এবার আমি গরম মশলা ছড়িয়ে দেবো আর ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব, নিয়ে নামিয়ে ধনেপাতাটা দেবো। কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। রেডি হয়ে গিয়েছে আমাদের কষা কষা ডিম। আজকের এই রেসিপি আজকের এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে আমরা চলে আসবো। দেখতে থাকুন, সবাই ভালো থাকুন। আমিও তো ভালো থাকবোই, আবার ভালো থাকতেই হবে, আপনাদের কাছে আসতে হবে। আর আপনারাও ভালো থাকুন। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি। সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।